আচ্ছা, রাজশাহী জেলা থেকে আসছেন জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ সেই অনুষ্ঠানে আসলে আপনাদের এই নতুন দলের যে আত্মপ্রকাশ হচ্ছে এটা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আমরা নতুন যে রাজনৈতিক দল আসতেছে, তিনটায় ঘোষণা হবে, এটা নিয়ে আমরা অনেকটাই আশাবাদী। কারণ বিগত দিনগুলোতে যে দলগুলো আসছে বা আসতেছে সেই দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, এবং আমরা চাই আমাদের এই নতুন দলের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। এই দলটা হবে একটা মধ্যম পন্থার দল, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো স্বৈরাচার তন্ত্র, যেখানে থাকবে না কোনো পরিবারতন্ত্র। এখানে যারা নেতৃত্ব ভালো দিতে পারবে, যারা দেশ ভালো চালাতে পারবে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, এই যে নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে, এটা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান থেকে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, এবং আপনারাও রাজশাহীতে আপনারাও সেই সময় ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেখানে ছিলেন। তো এই জুলাইয়ের আগে যে সরকারগুলি ছিল তাদের চাইতে এরা বেটার হবে কিভাবে, সেটা একটু যদি বলতেন। আমি এই সরকার যে বেটার হবে এই জন্যই বেটার হবে, কারণ এখানে আমি এই বিগত ইউনিট সরকারের আমলে যেটা দেখতেছি, এখানে অনেকটা বৈষম্য কমে আসছে, এবং আরও বৈষম্য কমানোর জন্য আমাদের এই নতুন যে নাগরিক পার্টি আসতেছে, জাতীয় নাগরিক পার্টি, এটা বৈষম্য থাকবে না, কোনো কিছু থাকবে না। যেমন স্বৈরাচার সরকারের আমলে কী হলো, আন্দোলনের 4 দিনের মাথায় আমাকে অ্যারেস্ট করলো, 21 দিন জেল খাটলাম। আর বিপরীত দলগুলোকে সবসময় এরা কি করতেছে, এরা জেলের মধ্যে রাখতেছে, বিভিন্ন রকম হামলা মামলা হয়রানির শিকার করতেছে। আমরা এগুলো থেকে বেরিয়ে আসব, এবং আগামীতে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দেব, যেখানে কোনো স্বৈরাচারতন্ত্র থাকবে না, কোনো পরিবারতন্ত্র থাকবে না, এবং এই দেশটা বিনির্মাণে আমরা পৃথিবীর কাছে জানান দিব। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর বাংলাদেশের পরে তারা হচ্ছে স্বাধীনতা লাভ করার পর এখন অনেক উন্নত, সেখানে কোনো দুর্নীতি নাই, এবং আমরা এই দেশটা দুর্নীতিমুক্ত একটা দেশ হিসেবে গড়তে চাই। আপনি কি এই দলের কোনো পদ করছেন কিনা? হ্যাঁ, আমি জাতীয় নাগরিক কমিটিতে আছি, পুঠিয়া উপজেলা থেকে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি কমিটিতে আছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান রিকো। আগামীর বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি, যেখানে মানুষজন বিচরণ করতে পারবে। যেমন আমরা এখন ইউরোপ আমেরিকাতে যাই, আমি চাই আগামীর বাংলাদেশে, আমরা চাই ইউরোপ আমেরিকা থেকে আমাদের দেশে আসবে। অলরেডি নেপাল, ভুটান অনেক দেশ থেকে তারা হচ্ছে পড়তে আসে মেডিকেল সেক্টরে। আমি চাই সব সেক্টরে পড়তে আসবে, সব সেক্টরে এ দেশ থেকে তারা চাকরি করে অর্থ নিয়ে যাবে। কিন্তু আমাদের যে দেশে দুর্নীতির যে সীমারেখা, সেটা আমরা জিরো টলারেন্স করতে চাই। দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এখানে থাকবে না কোনো পরিবারতন্ত্র, থাকবে না কোনো ভেদাভেদ।